কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান কিভাবে থাকে? আমি পারছি না সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বাস করি না তার মানে আমি যদি বলি চোরের হাত কাটা শরীয়তের বিধান, আপনি বলবেন এটা আমি মানি না, তো আপনি কোরআনকে অস্বীকার করতেছেন, আপনার ঈমান কি করে থাকে? কেউ যদি জিহাদকে বলে সন্ত্রাস, তার ঈমান কি করে থাকে? কেউ যদি আফগানিস্তানের তালেবানদেরকে কোরআনী শাসন কায়েমের এই তথাকথিত অপরাধের কারণে যদি তাদেরকে সন্ত্রাসী বলে, তো তার ঈমান কি করে থাকে? আপনারা বলেন। সমাজ এমন এক নষ্ট অবস্থায় বিরাজ করছে, চলছে, দলে দলে মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু আফসোস যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না সে মুরতাদ হয়ে গেছে। যেই সমাজে মুরতাদ হচ্ছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই ফিতনা থেকে বাঁচার উপায় কি ভাই? উপায় হচ্ছে ওই যে কাহাফ আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়েন না? আজকে পড়ছেন নি? হ্যাঁ, কয়জন পাওয়া যাবে জানি না, আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ আমি পড়ছি, বলার জন্য বলা আর কি। আবার কেউ ভিতরে ভিতরে হুজুর নিজে পড়ছেন নি, এটা না করতে আমি বলে দিলাম যেন আপনি গুনাহগার না হন। কিছু যুবক ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, জানেন না? এই ঘটনা আল্লাহ আমাদেরকে কেন দিছেন? বুঝানোর জন্য। তোমরাও যখন ঈমান হুমকির মুখে পড়ে যাবে, তোমরাও যায় গুহায় আশ্রয় নিবা। যুগে যুগে গুহা পরিবর্তন হয়, সব সময় যে গুহা খালি পাহাড়ের গুহা হবে তা না। বুজুর্গরা বলেন এই যুগে যদি তুমি ঈমান বাঁচাতে চাও, তো তোমার জন্য একটা বড় গুহা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। তোমার জন্য একটা বড় গুহা হচ্ছে মাদ্রাসাগুলো। তোমার জন্য একটা বড় গুহা হচ্ছে হাক্কানি উলামাদের খানকাগুলো, তাদের সোহবত। এগুলো গুহা। ঈমান বাঁচাইতে চাইলে কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো। ঈমান বাঁচাইতে চাইলে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে দাও। ঈমান বাঁচাইতে চাইলে মাদ্রাসায় যায় নিজেকে যুক্ত করো, মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। সম্ভব না হইলে বয়স্কদের মাদ্রাসা তাবলীগে চলে যাও, অথবা তোমার কাছে যদি অন্য কোনো রাস্তা থাকে কোনো একটা রাস্তা গ্রহণ করো। দোস্ত, ঈমান সবার উপরে, ঈমান বাঁচাইতে হবে। বলেন আমরা শেষ করব মানে এই চ্যাপ্টার শেষ করতেছি। হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? তাড়াতাড়ি বলে, একটু তাড়াতাড়ি বলে। আমারে খুব চিপায় ফেলাইছে আমাদের দুই মুরব্বী, আমি খুব দ্রুত যাইতে হবে। বলেন কয়টা? এক নাম্বার বিনা হিসাবে, আরেক নাম্বার বিনা হিসাবে। বাকি আছে কয়টা? নেকির পাল্লা ভারী তো জান্নাত, গুনার পাল্লা ভারী তো। আমি এই শেষ দুইটা একটা প্রশ্নের মাধ্যমে শেষ করব। একটা প্রশ্ন করব আপনাদেরকে, যদি উত্তরটা দিতে পারেন আমি বেঁচে গেলাম, না দিতে পারলে তো আবার বুঝাইতে হবে। আচ্ছা বলেন তো, কারো নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যত ওজন। এই বাংলাদেশের ওজন কত? আপনাকে কোসার ওজন কত তা কইতে পারবে? আরে কয় কিলো মাটি নিচের দিকে আছে কে জানে? পানি আছে কত দূরে? এই খালের মধ্যে, বিলের মধ্যে, পুকুরের মধ্যে। গাছ আছে কয়টা? বিল্ডিং আছে কয়টা? মানুষ আছে কত? এই সব ওজন পারবেন বুঝাইতে? এটা জানেন শুধু সারা বাংলাদেশের যত ওজন, পাহাড় পর্বত, এই যে নদী নালা, খাল বিল, সাগর, সমুদ্রের পানি, সব মিলায়া যেই ওজন, এই পরিমাণ ওজন একজনের নেকির পাল্লায়। এইবার বলেন তো তার নেকির পাল্লা ভারী না হালকা? কইছেন যখন একটু জোরেই কর। আমার মুখের সামনে মাইক আছে, আমি কথা কইলে আওয়াজ হয়। আপনাকে মুখের সামনে তো আর মাইক নাই, আমার কানের মধ্যে তো মাইক লাগাই নাই। একটু জোরে কর, আরো জোরে, চিল্লাইয়া কর না। পরে কিন্তু জোলাইখার মতো পোল্টি মারবেন না। আমি কইলাম নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি, চিল্লাইয়া কইলেন ভারী। এখন তো কথা শেষ হয় নাই, বাকিটা শোনেন। গুনার পাল্লা আছে ভারত সমান গুনাহ। এইবার কর নেকির পাল্লা ভারী না হালকা? পোল্টি মারছে। তার মানে আগে জবাব যেটা দিচ্ছেন সহি হয়েছে? বলেন বলেন, এটা বুঝছেন নি? ভুল জবাব দিচ্ছেন যে এটা বুঝছেন নি। এটা বুঝলো আমার কথা আগানো সহজ হবে। এটা বুঝছেন কেন? আমি যখন প্রশ্ন করেছি নেকির পাল্লা ভারী না হালকা, আপনাদের জবাব দেওয়া দরকার ছিল হুজুর পাল্লা ভারী না হালকা বলার সময় এখনো হয় নাই। কেন? পাশের পাল্লায় কি দিচ্ছেন ওটা না বললে আমি কেমনে বলুম নেকির পাল্লা ভারী না হালকা? কথা ঠিক কিনা বলেন? এইবার আর একটা প্রশ্ন করে জবাব দেন। কারণ নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, ভারী না হালকা? এত কোনো হুশ হইছে না? গুনার পাল্লায় গুনাহ আছে 1/2 কেজি,
নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, এবারও কন্ত নেকির পাল্লা ভারী না হালকা? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন সূক্ষ্ম একটা ব্যাপার। গোটা বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লা ভারী বানাতে পারেন নাই। 1 কেজি নেকি দিয়ে এই পাল্লা ভারী বানাইছেন, কি বোঝা গেল? নেকির পাল্লায় আমল কতটা রাখলেন, এইটা দিয়া পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় না। নেকির পাল্লা ভারী না হালকা ওইটা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। কি দিয়া? আর যেরকম কি দিয়া? গুনার পাল্লা দিয়া নির্ধারিত হয় নেকির পাল্লা ভারী না হালকা। কাজে আপনারাই বলেন তো, আমাদের বেশি মনোযোগটা কই দেওয়া দরকার, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? জোরে কন, আবার কন। এই যে লাগাইছে আবার ভেজাল। নেকির পাল্লায় মনোযোগ দিবেন, গুনার পাল্লারে ছেড়ে দিলেন। তো গুনার পাল্লা নেকির পাল্লা ভারী করতে করতে ভারত সমান করলেন, গুনার পাল্লা হইল চীন সমান। লাগবো আবার ভেজাল। তাহলে আমার মনোযোগ দেওয়া দরকার কোন জায়গায়, এবার ঠিক করে কর। গুনার পাল্লায়। সাবাস, কন জোরে কন। গুনার পাল্লায় মনোযোগ বেশি দেওয়া দরকার। কেন? গুনার পাল্লায় যদি একটা গুনাও না থাকে, নেকির পাল্লায় শুধু ইমানের নেকিরা থাকলেও তো নেকির পাল্লা ভারী। কথা ঠিক কিনা বলেন? আবারও বুঝে বলেন, মূল মনোযোগটা কই দেওয়া দরকার, নেকির পাল্লাতে না গুনার পাল্লাতে? গুনার পাল্লাতে মনোযোগ মানি, আমাদের বড়রা বলেন মানি হচ্ছে 2 কথা। এটাই হচ্ছে আজকের শেষ কথা। কয় কথা? 1 নাম্বার, অতীতের গুনাহ রাখবো না। বলেন ইনশাআল্লাহ। অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কয় কথা? আবার বলেন, অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ। ভাই ভাই ভাই, লাড়ালাড়ি করে মনোযোগ নষ্ট হবে। আপনি তো মনোযোগ দিয়ে শুনতেছেন না, তো কেমনে? মোবাইলে কি মনোযোগ থাকে? মনোযোগ দিয়ে নিজে শোনেন, কাজ হবে না ইনশাআল্লাহ। বলেন, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। ও জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো আমরা বলেছি, এই কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওই যে কথা যেটা বলছে এটাই শেষ কথা, যদি দিছে আমি খেয়াল করি নাই, শেষ করতে বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছে এর উপর আমলের তৌফিক দেন। আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।